তারসাদ আজকে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা 2025 এবং চলচ্চিত্র প্রদর্শনী সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় উপস্থিত আমাদের নীলফামারী জেলার সুযোগ্য সম্মানিত সুদক্ষ জেলা প্রশাসক জনাব মোহাম্মদ নাইরুজ্জামান এবং বিশেষ অতিথি জনাব কুমারী চন্দ্র রাসি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং আমাদের পিটিআই মতমানি এবং নীলফামারী জেলার একজন শিক্ষা গবেষক এবং শিক্ষা চিন্তাবিদ জনাব মোহাম্মদ ইকবাল আহমেদ সিদ্দিকী স্যার সুপারিনটেন্ডেন্ট পিটিআই নীলফামারী এবং আমার সামনে উপস্থিত আমাদের নীলফামারী পিটিআই তৃতীয় ব্যাচের সকল শিক্ষক প্রশিক্ষণার্থী বিন্দু এবং আমার সহকর্মী বিন্দু এবং পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, আমাদের জুলাই যে পূর্ণ আলোচনা বলা হয়েছে, আমরা 16 বছর যাবত আমরা স্বৈর শাসনের মধ্যে দিয়ে দিন পার করছিলাম। এই স্বৈর শাসনের মধ্যে দিয়ে আমরা যারা সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছি, আমরা নিজের কোনো মতামত চিন্তা কখনো প্রকাশ করতে পারি নাই। যদি বলা হয়েছে যে রাতের 1টার দিকে আপনাকে শহীদ মিনার যাইতে, শহীদ মিনার রাতের 1টার দিকে গেছি এবং কোনো পেপার পত্রিকা বা বিভিন্ন গণমাধ্যমে আমরা আমাদের স্বাধীনচেতা যে মনোভাব রয়েছে সেগুলো কখনো প্রকাশ করতে পারি নাই। কিন্তু জুলাই বিপ্লবের মাধ্যমে এখন আমরা আমাদের সবার অনুভূতি, আবেগ, অভিমত এবং প্রকাশ করতে পারতেছি। এই জন্য জুলাইয়ে যারা আত্মনিবেদন করেছে তাদের প্রতি আমাদের অকৃত্রিম ভালোবাসা এবং সচেতনতা থাকবে। এই জন্য জুলাই যারা প্রাণ দিয়েছেন আমাদের নীলফামারী, আমাদের রংপুর থেকে আবু সাইদ, তারপর ফয়সাল আহমেদ শান্ত, ওয়াসিম আকরম এবং সাকিব আল হাসান, তহমিদ তামিম এবং অনেক বলে আমরা হিসাব করতে পারবো না। তখন কতজন প্রাণ গেছে সেটার কোনো হিসাব নিকাশ আমাদের নেই, কারণ তখন সকল ধরনের মিডিয়া বন্ধ ছিল এবং বিদ্যুৎ সংযোগ পর্যন্ত ছিল না এবং ইন্টারনেট ব্যবস্থা অচল করে দেওয়া হয়েছিল। এমন একটা আমরা স্বৈর শাসনের ভিতর দিয়ে জীবনযাপন করছিলাম যে কখন আমি ভুল করি, কখন আমি বিপদে পড়ি, এই আশঙ্কার মধ্য দিয়ে আমরা সবসময় অতিবাহিত করেছিলাম আমাদের জীবনটাকে। সেই কারারুদ্ধ জীবন থেকে আমরা মুক্তি লাভ করেছি এই জুলাই শহীদদের মাধ্যমে। সেই জন্য শাস্ত্রে বলা হয়েছে যারা দেশ ও জাতির জন্য, বিশ্বের জন্য কল্যাণে যারা কাজ করতে পারে তাদেরকে মহাত্মা বলা হয়, তারা মহাত্মা। আর যারা শুধু নিজের জীবন যাপন করে এবং পুরো জীবনটাকে শেষ করে দেয় এবং দেশ জাতির জন্য কিছু করে না, তারা জীবাত্মা। তারা জীবাত্মা। আর যারা দেশ ও জাতির জন্য কাজ করে তারা মহাত্মা। এইটুকুই পার্থক্য। এবং যিনি সৃষ্টিকর্তা তাকে বলা হয় পরমাত্মা। এই জন্য আমরা গীতার আলোকে আমি তাদের যারা এই জুলাইয়ে প্রাণ ত্যাগ করেছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উদ্দেশ্যে আমি প্রার্থনা করি, কারণ যারা প্রাণ দিয়েছেন তারা সবসময় অমর। এই জন্য আমাদের শ্রীমদ্ ভগবত গীতায় 2য় অধ্যায় সাংখ্য যোগের 22 নম্বর শ্লোকে বলা হয়েছে বাসাংশি জিন্নানি যথা বিহায় নবানি ঘৃণাতি নরপানি তথা শরীরানি বিহায় জিন্নাতি অন্নাতি সংজাতি নবানি দেহি নৈনং ছিদ্রানি শাস্ত্রানি নৈনং দহতি পাবক ন সৈনং ক্লান্তি আব ন শশতি মারুত অসিদ্ধ মদজ্জ মক্রদ শস্যবস নিত্য সর্বগত স্থান অসলহং সনাতন অব্যক্ত অচিন্ত অবিকর্ষ হয়েছে তস্মাদেন বিনীত শশতি অরহস্যি অব্যক্তাদিনী ভূতানি ব্যক্ত মদানি ভারত অব্যক্তাদিনী নিবেদন তত্ত্ব কা পরিবেদন। আমাদের শরীরের ভিতরে যে পরমাত্মার যে অংশ জীবাত্মা রয়েছে সেটা কখনো
মৃত্যুবরণ করে না, সে জন্মগ্রহণও করে না। সে শুধু হচ্ছে পুরাতন বস্ত্রের মতো এক দেহ থেকে আরেক দেহে হচ্ছে আমাদের দেহ যেমন হচ্ছে পুরাতন বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, সেরকম আত্মাও নতুন দেহ ত্যাগ করে পুরাতন দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে মাত্র। এবং হচ্ছে এই আত্মাকে কখনো হচ্ছে কাটা যায় না, ছেঁড়া যায় না, জলে শুকানো যায় না, ভেজানো যায় না, এবং কখনো নষ্ট করা সম্ভব নয়। যেটা হচ্ছে আমরা শক্তির নিত্যতা শক্তি বলে, শক্তির সৃষ্টি বা বিনাশ বা ধ্বংস করা যায় না, শক্তি শুধু এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয় মাত্র। তা জুলাইয়ের আছে যারা হচ্ছে প্রাণ ত্যাগ করেছে আমাদের বংশ পরম্পরায়, তাদেরকে আছে আমরা আছে সবসময় আছে মনে রাখিব। আমি যদি মনে রাখি, আমার পরবর্তী প্রজন্ম একজন নাহলে একজন হচ্ছে তাকে আছে স্মরণ করবেই। এই স্মরণ করার মাধ্যমেই হচ্ছে তারা হচ্ছে আমাদের ভিতরে সবসময় আছে জীবিত থাকবে, আমাদের ভিতরে আছে সবসময় আছে বেঁচে থাকবে। এবং আমরা তারা যে স্বৈরাচার শাসকের বিরুদ্ধে যে হচ্ছে প্রতিবাদী কণ্ঠ এবং রক্ত দেওয়ার মতো হচ্ছে একটা সুদৃঢ় কাজ এবং মনোভাব হচ্ছে যাপন করেছে এবং প্রাণ দিতে সক্ষম হয়েছে, এইরকম সাহস দেখানো হচ্ছে নজির যারা স্থাপন করেছেন, তারা সবসময় আমাদের কাছে অনুসরণীয় এবং অবিস্মরণীয় হয়ে থাকবে। আমরা হচ্ছে আমাদের কখনো হচ্ছে যেন মেরুদণ্ড আমাদের হচ্ছে বাঁকা না হয়, আমরা যেন মেরুদণ্ড বা সিদ্ধারা নিয়ে হচ্ছে উঁচু হয়ে চলতে পারি, সেই হচ্ছে পথ ও দিক নির্দেশনা তারা দিয়ে গেছেন। আমি হচ্ছে সর্বোপরি তাদের হচ্ছে আত্মার মঙ্গল কামনা করার জন্য ঈশ্বর সর্বভূতানাং হৃদ উদ্দেশ্য অর্জুন তিষ্ঠতি ভাবায় সর্বভূতানি যন্ত্রণী মামায়া তয়ব শরণং গচ্ছ সর্বভাবনা ভারত তৎপশ্চাৎ পরমেস্থানং প্রাপ্যসি শাশ্বতম। যেন তারা হচ্ছে সেই শাশ্বত স্থান, শাশ্বত পথ এবং অব্যয় পথ এবং হচ্ছে পরম সৃষ্টিকর্তার যে পরম যে ধাম রয়েছেন, যে সেই ধামে যেন তারা হচ্ছে প্রাপ্তি লাভ করে, সেই প্রার্থনা করে আমি শেষ করছি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।